শানাল এই শানাল এই তোমার নামে শুনছি মামলা আছে, তুমি জেল খাইতেছো কয়দিন আগে। তোমার দোষের কারণটা কি বলো? পুলিশ কথা কইতেছি পালা নেবে তো বুঝছো না, মিছা কথা কও না। বহুত মোটরসাইকেল চোর ধরেছি, সিএনজি চোর ধরেছি, গরু চোর ধরেছি। এই এলাকা আসার পর থেকে বহুত চোর আমরা ধরতে সক্ষম হয়েছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে, আমরা সর্বোচ্চ চেষ্টায় আছি এবং সর্বোচ্চ আমাদের যত অফিসার আছে সবাই এই চেষ্টা অব্যাহত আছে। এলাকার আইন শৃঙ্খলা সঠিক রাখার জন্য, এলাকার চুরি ডাকাতি চিন্তায় রক্ষা করার জন্য আমাদের পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে এবং আমরা আমাদের যে যাব এবং সুন্দরভাবে যেন এলাকার লোকজন বসবাস করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করব। আমরা একটা গরু চোর ধরছিলাম এবং গরু সহ উদ্ধার করছি। সেই ক্ষেত্রে তারা যে বক্তব্য দিয়েছিল, তারা যে স্বীকারোক্তি আদায় করেছিল সেখানে ওর নাম বলছে এবং সে ইতিপূর্বে বহু জায়গায় চুরি করছে। আন্তঃজেলার যে চোর, সে চোরের সদস্য এবং বিভিন্ন জায়গায় সে ডাকাতির সাথেও জড়িত। ইতিপূর্বে আমাদের বহু অভিযান হয়েছে, আমরা তাকে ধরার জন্য চেষ্টা করেছি। আমরা চেষ্টা অব্যাহত রেখেছিলাম। আজকে জনগণ কর্তৃক সকলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমাদের এলাকাবাসী সকলের দাবি, পুরা কলাতি ইউনিয়নবাসী সহ আমাদের 5 নম্বর আজকে আমাদের যে যুবক ছেলেরা সমাজের অপরাধ দমন করার জন্য যে চেষ্টা করে রিস্ক নিয়ে ওরা ধরছে, ও যাতে কোনো মতেই এই অন্যায় সাথে না থাকতে পারে ও শাস্তি আমরা সবাই দাবি করি। কি বলেন সবাই? যেটুকু জানি, আমাদের কাছে তদন্ত যেটা আছে সেটা হচ্ছে ও দীর্ঘদিন যাবৎ চোরের দলের একজন লিডার হিসেবে দায়িত্ব পালন করে এবং গরু চুরি থেকে শুরু করে ডাকাতি করে, বহুত ধরনের চুরি করে এবং বিভিন্ন জেলায় তার বাসা ভাড়া নিয়ে সে চুরির সাথে জড়িত হয়ে চুরি তার পেশা এবং তার বিরুদ্ধে অভিযান পরিচালনা আমরা বহুতবার করেছি। তারা আমরা অল্প কিছু সময়ের জন্য পাই নাই। আজকে যেহেতু সক্ষম, তাই আমরা চাই তার সঠিক জানি আমরা আইনগতভাবে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করতে পারি। সর্বোচ্চ আমরা চেষ্টা করব। আমাদের এই কলেজের পুলিশ ফাঁড়ি ইনচার্জ, আমরা আপনার কাছে আশা করব এই এলাকার মানুষ আপনার পাশে আছি। আমরা সন্ত্রাস, রাহাজানি, জুলুমকারী এবং চোর ডাকাত এদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমাদের আলহাজ আমানুল্লাহ আমান এবং ব্যারিস্টার অমির এক স্পষ্ট বার্তা, কেরানীগঞ্জের বুকে কেউ কোন জড়িত হলে সে যদি দলীয় কর্মী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছেন। তাহলে আমরা সকলে আপনার কাছে চাই, আপনি আমাদের ইনচার্জ হিসেবে আমাদের কলাতের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নীত করার লক্ষ্যে আপনি কাজ করবেন। আমরা আপনার পাশে আছি ইনশাআল্লাহ। এই যে মোবাইলটা আপনাদের তুলে দিলাম, ঠিক আছে? মনির গলের নাম্বারটা মোবাইলে কি কথা কইছ? তোর নাম মনির গলের নাম্বারে যুক্রে আমি কোন নাম্বারে কথা কইছি? আমার মোবাইলটা দাও, আমি কোন নাম্বারে কথা কইছি? ভালো হিসেবে আমি জুয়েল বাতে তোমার আমাদের উদ্দেশ্য না, এই যে প্রমাণ তোর তো মারার কথা না। যারা এলাকায় বদনাম হয়েছে, এলাকার ছেলেরা করে, তুই করে নাম হয় বা তোর লোকের যারা আছে আমার গোটা কে
ভাই কি চলে কিছু নাই ব্যাগে খালি ব্যাগ করো আপনি এটা কোন ওর পকেট মোর কি আদা সিন নাই ওর ধরে লাইছি বাস তুই এলাকায় না তুই এলাকায় একটু লিয়ে গেছ না এই এলাকাটারে জ্বালাপালা বানায় বলে সুবিধা করে কই না আচ্ছা এই সত্যি কি রাখো তুমি ওইখানে বালুর মাঠে কি করছিলা? কথা কইছি হ্যাঁ ফোনে কথা কইছি আমি কার লয় কথা কইছো? সিরি লোক দাও নাম্বার শুনে একটা নাম্বার দাও না তুমি দাও একটা নাম্বার দাও কোন সিরি লোক দাও একটা সিরি লোক কথা কই দাও একটা নাম্বার দাও 0601 দাও একটা নাম্বার জেলা কয় একটা সিরি লোক কথা কইছি। আচ্ছা কারণটা কি তোমার ধরে এলো কারণটা কি কারণটা? উনি বলে তোরে কাছে যাম কি তোরে কাছে লাইট মারছি বুঝছ না লাইট ফিরে দূরে যাম কাম তোর কিল কাম তো চুরি করবে তুমি বলে ডাকাতি করছো শুনলাম। আমি একলা বলি না তুমি শোনো এই দিকে তাকাও তুমি কয়দিন আগে জেল থেকে ছাড়া পাইছো কও? এই যে বড় আজকে 15-20 দিন হবো 15-20 দিনে কি মামলায় গেছিলা জেলে? চুরি ওখানে আবার তুমি চুরি ধরা খাইছা? চুরি করবে না আমি বললাম একটা চিনি লোক কথা কইতে চুরি হইলে একটা নাম্বার আছে আচ্ছা এরকম আব্দুল্লাহপুর এই সত্যি আমার দিকে তাকাও আমার দিকে তাকায় কথা কও তুমি আমার দিকে তাকায় কথা কও এই তুমি আমার দিকে তাকায় কথা কও তুমি আব্দুল্লাহপুর তাকে হেনে কেন লাগাইছো তোমার লগে কি আছে কথা কইতে আছে কেউ নাই কও তাই এক শব্দ ধরে বেশি আলো যাচ্ছে আচ্ছা বলে কেউ নাই গো তুমি তো কেউ নাই কেমন লগে হ্যাঁ আর মোবাইলটা তো কেউ নাই আমলে কেউ নাই তোমার লগে শুনছি আরো 2-3 জন আসছিল কেউ আছে না তুমি হ্যাঁ ডাকাতি করে জেল কাছে কত টাকা আমি ওরিও দেখছি ছবিও দেখছি আমি ভিডিও দেখছি তোর তো এলাকায় আসা নিষেধ তুই কেন এই এলাকায় আসছ? তোর বাড়ি কোন আইছিলি কোন জায়গায়? তোর বাড়ি তালিপুর কথা কইছি বাইতে আমার কইছি ওর কইছি পালানে কথা কইছি আমি কথা কই পালানে আমি তোর সাথে আর কে আছে? কেউ আসলো না সত্যি কি রকম? কেউ আমার চারজন ছিল সবাই কোথায়? চারজন ছিল কেউ আমি একলা ছিলাম কেউ আসলো আমার লগে আমি একলা ছিলাম ওরা 4-5 জন আসলো নিজে ওরা 4-5 জন ওরা আমি আইনি তোর মোবাইল কো? তাই তো মোবাইল কো? বলে যাও এক কাছে কাকা আমি রিং পাইনি মনে কথা কইতে চিনি লগে নাম্বার কয়টা আজকে আর কি আপনার নাম্বারটা ফোন দেন দেখুন মনির করে নাম্বার এটা ভাই এটা মনির করে নাম্বার নাম্বারটা তো বুঝা যায় না মনির গলার এলাকায় মামলা আছে 10-12টা ভাই মনির করে নাম্বার এটা ফোন দেন মনির করে নাম্বার 110 সংখ্যা মামলার আসামি মনির গোয়াল বলতে এই তালেপুরে নাম্বার মনির গলার নাম্বার এই তুই কি কথা বলছিস? ছেলে কথা কইছিস তো হ্যাঁ এই নাম্বারটা কার না তোমার লই গেল এই ঘর ঘর এই ঘর আরে তো একটা বেদ করো না না এই নাম্বারটা কার রে এই নাম্বারটা কার ওনার সিন লগে নাম সিন লগে আমি কোথায় তোর মোবাইল আলো কোথায় ভাই আমি কেমনে তোর হ্যাঁ আমার দেখ আমি নাম্বার সেভ কর নাম্বার আমি সেভ করে না তোর এটা কার নাম্বার তুই নিজে একটা সিরি লোক কথা কার নাম চিনি এনে তোর সামনে সবারে ফোন দেব এই নাম্বার ফোন আমার সামনে বেড়া আমি কেমনে বেড়া লই এটা তো মনির বলে নাম্বার আমি জানি না মনে বলে কথা তোর মোবাইলের নাম্বার তুই জানোস না আমি জানি না ওই জানে না আপন আমি কেন চিনি না কার নাম্বার তুই কার নাম্বার তোর মোবাইল এলো আমি কেমনে চিনি তো না মামলা কেউ নাই ও সংখ্যা মামলার আসামি কাকা আমাকে মনির গলার নাম্বার বেসার মোবাইল উপরে এই তোর কি অবস্থা মনির গলার নাম্বার বেসার মোবাইল উপরে মামলা জেলের ভিতরে কানুন আল্লাহ কামাল হতে আসে তুই ভালো হলি না তোর নামে এত কমপ্লেন তুই এলাকা ঢুকাইছে তুই ঢুকছে কে 15 দিন আগে সারা পাইছো তুই আবার এলাকায় ঢুকছস কে? সাক্ষী দেবে এই তোর নামে কে আছে সাক্ষী দাও তোমার ছেড়ে দিন মাফ করে দেব কেউ জানো লোক আসলো ভাই ভাই জুড়ে বুঝো না তুমি শিকার যাও তোমার ছেড়ে দিন কুমু সারো রাতে সাথে বই না না ওরা সাক্ষী দাও আমার এনে পাড়া জিগা না ওই
নীলটা ফারুক আছে না, ফারুক ভাই কই রাজু আর পালানি আছে, আমি ওই নিয়ে সত্যি কথা কইতাছি। ও বেলনগর ফারুক আছে না, এই ফারুক ভাই কই রাজু আর ওই জায়গায় আছে, ওরা আমি হইছি তুমি আবল তাবল কইতাছো, তুমি রাত সাক্ষী দাও অনেক ঝামেলা হয়েছে, এর মধ্যে তুমি কি জড়িত? তুমি তো অবশ্যই জড়িত। ঝামেলা হয় কিভাবে? তোমার মনে আছে আস্তে খারা কান্দি আরো তোমার মনে 10 বছর আগে তোমার মারছিলাম, মনে আছে তোমার? শানাল, এই শানাল, এই তোমার নামে শুনছি মামলা আছে, তুমি জেল খাইতে কয়দিন আগে, তোমার দোষের কারণটা কি বলো? পুলিশ কথা কইতেছি পালা নেবে তো বুঝছো না, মিছা কথা কও না, আমার দিকে তাকায় কথা কও, তুমি আমার সাথে তাকায় কথা কও, এই আমার সাথে তাকায় কথা কও, কেন দলো তোমার এটা কও? আমি পুলিশ কথা কইছি, বলছিলাম কি তোরা কি গাঁজা খেতে স্যার? না আমি তোর গাঁজা খেলে ফাঁকা দেখা, একটু কথা কইছি, সবাই দূর ফেরাই বলছো না, আমার দিলে মায়ের কইছি তুই চুরি করে পালান ফাঁকালে। আচ্ছা দৌড় থেকে তুই যে কথাটা বলি ওই গেলা এই কথাটা কি হাসান আমিছা তুই হনে কোন লোক পাইছিলি? তুই কোন লোক পাইছিলি? তুই যে 10 লাখ মারছস এর লাগি আমরা দূরে থেকে গেছি। বলাই চলে না নারানে